দেখতে দেখতে শীতকাল চলেই আসলো, আর শীতের সকালটা একটু ভিন্নভাবে কাজের আয়োজন করতে হয়। শীত আসলে ঘুম থেকে ওঠা হয় দেরিতে। প্রচণ্ড শীতে তো আর কাজ করা যায় না, যদিও এখন অল্প অল্প শীত, আর এই আবহাওয়াটাই সবচেয়ে বেশি সুন্দর। না শীত না গরম, অনেক বেশি ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠে রাতের ধোয়া থালা বাসনগুলো সব কিছু গুছিয়ে জায়গায় রেখে দিলাম। আর নাস্তার পরে যেই প্লেট গ্লাস ছিল এগুলো এখন ধুয়ে পানি ঝরতে দিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাহির থেকে যে আমাকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেশ অনেক দিন পরে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর আপনাদের কাছে ভালোও লাগবে। কয়েকদিন ইন্ডিয়াতে থেকে তারপর দেশে এসে সংসারের কাজ আবার শুরু হয়ে গেল। যে কয়টা দিন ইন্ডিয়াতে ছিলাম সেই কয়টা দিনই শান্তিতে কাটিয়েছি। অন্তত সংসারের কোনো ঝামেলা, টেনশন, রান্না, সন্তান, কোনো কিছুর কোনো ঝামেলা ছিল না। ওই কয়টা দিন শুধু হোটেলে ঘুমিয়েছি আর রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি, এটাই ছিল জীবন। আর আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য। আমি যেহেতু বেশিরভাগ সময় খুব অসুস্থ থাকি, তো বাংলাদেশে তো অনেক ডক্টর দেখিয়েছি, এখন আমি ইন্ডিয়াতে ডক্টর দেখাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই। এবার ইন্ডিয়াতে ডক্টর দেখানোর উসিলায় আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি। ইন্ডিয়াতে যে কয়দিন ছিলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওখানে যাওয়ার পরে আর তেমন কোনো ভিডিও করতে ইচ্ছে হয়নি। ইচ্ছে হলো যে কয়টা দিন এখানে আছি নিজের মতো করে হাজব্যান্ডের সাথে সময় কাটাই। যেহেতু আমি আর আপনাদের ভাইয়া দুজনে মিলেই গিয়েছিলাম, বাচ্চারা বাসায় ছিল আমার মায়ের কাছে, আমার মাকে দিয়ে গিয়েছিলাম আমার বাসায়। তাই অনেকটাই নিশ্চিন্তে এক সপ্তাহ ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম। মা ছিল বলে এত শান্তিতে নিশ্চিন্তে এক সপ্তাহ বাসার বাহিরে থাকতে পেরেছি। আসলে মায়েরা যে কত গুরুত্বপূর্ণ এটা মা হলেই বোঝা যায়, মা না হওয়া পর্যন্ত মায়ের গুরুত্ব বোঝা যায় না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর অনেকেই হয়তো জানতে চাইতেন যে আমি ইন্ডিয়া কেন গিয়েছিলাম। আমি ডক্টর দেখাতে ইন্ডিয়া গিয়েছিলাম। আর অনেকেই হয়তো জানতে চাইবেন যে এখন কি ভিসা দিচ্ছে কিনা। তো ইন্ডিয়ার ভিসা এখন দিচ্ছে না, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা আর মেডিকেল ভিসাও খুব যাচাই বাছাই করে তারপর ভিসা দিচ্ছে। যেহেতু আমাদের আগেই আপনাদের ভাইয়া ইন্ডিয়াতে ডক্টর দেখিয়েছিল, তার কাগজপত্র রিয়েল সব ছিল, সেই কারণেই আমরা ভিসাটা নিতে পেরেছি। আর রিয়েল কাগজপত্র না হলে অনেক যাচাই বাছাইয়ের পরে ভিসা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। তো আপনারা যারা ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন সেটা আপনারা খুব চিন্তা ভাবনা করে রিয়েল কাগজপত্র থাকলে অ্যাপ্লাই করতে পারেন, ইনশাল্লাহ ভিসা হয়তো পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমার সকালের অনেক কাজই আমি অন ক্যামেরায় প্লাস অফ ক্যামেরায় করে নিয়েছি, আর কাটাকাটিও করে রেডি করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এখন আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি। শীতের দিন আসলেই গ্যাসের অনেক বেশি সমস্যা হয়। সকালে চুলায় গ্যাস নেই, এই যে অল্প গ্যাসে আমি রান্নাটা চুলায় দিয়ে দিয়েছি। একটু পরে তো আরও আগেই গ্যাস পাবো না, তাই চিন্তা করলাম রান্নাটাই আগে শেষ করি। রান্না প্লাস সংসারের কাজ আজকে একসাথেই শেষ করব।
রান্নাটা চুলায় দিয়ে তারপর সংসারের কাজগুলো এক এক করে নিব আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি রান্না আর সংসারের কাজ একসাথে করি আর সব কাজ গুছিয়ে করি আপনাদের সাথে এক এক করেই শেয়ার করব। তো এদিকে আমি চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেগুন দিয়ে বড় চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছটা ভুনা করতে চেয়েছিলাম, কিন্তু পরে মনে হলো বেগুন দিয়ে চিংড়ি মাছটা একটু ভুনা ভুনা করেই আমি রান্না করব। তো চুলায় আমি রান্নাটা দিয়ে এই তো চলে আসলাম ডাইনিংয়ে। যেহেতু চুলায় গ্যাস কম, এক চুলাতেই রান্না হচ্ছে, তরকারিটা বসিয়ে দিয়ে কষাতে দিয়ে আমি চলে আসলাম সংসারের কাজগুলো করে নিতে। আর এই নিয়মে কিন্তু ইচ্ছা করলে সংসার গুছানো এবং রান্না দুটো একসাথেই করা যায়। এই ভিডিওটা করা ছিল আরও কয়েকদিন আগের। তো ইন্ডিয়া থেকে আসার পরে বাসায় মেহমান ছিল, মেহমানদারি করতে করতে আর সময় হয়নি আপনাদের সাথে ভিডিওটা ভয়েস দিয়ে শেয়ার করার। এই কারণে অনেকটা দেরি হয়ে গেছে। আর ইন্ডিয়া থেকে যে কয়েকটা ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলো আমার অজান্তেই কিভাবে যেন মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, আর ওই কারণে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখেন আমাদের সিম্বু সোনা, আমি যেখানেই কাজ করি সেখানেই ওর যে একটু না একটু ডিস্টার্ব করতেই হবে। তা আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে শোর একটাও একটু উপরটা গুছিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি একবার তরকারিটা নেড়ে দিয়ে আসছি যেন নিচে পোড়া লেগে না যায়। তো এখন ড্রয়িং রুমটাও আমি ঝেড়ে ঝুড়ে গুছিয়ে পরিষ্কার করে নিব। আর আমার আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে সাইড নয়েজ থাকতে পারে, আর এই সাইড নয়েজের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি যেহেতু ভয়েসটা দিচ্ছি বিকেলে, আর এই ভয়েসটা দিয়ে তারপর আজকে আমি ভিডিওটা আপলোড করব, সেই কারণে চারপাশের সাইড নয়েজটা চলে আসছে। আমরা যারা ভিডিওতে ভয়েস দেই তারা তো সবসময় চেষ্টা করি রাতে একদম নীরব সময়টাতে ভিডিওতে ভয়েস দেওয়ার, কিন্তু আজকে আমার সেটা হচ্ছে না। আর আমার যেহেতু দোতলার বাসা, নিচের বাচ্চাদের যত চেঁচামেচি সব কিছুই উপরে থেকে শোনা যায়। তো সাইড নয়েজের জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু কষ্ট করে মানিয়ে নেওয়ার জন্য। আমার বেডরুমটা আগেই গুছিয়ে ফেলেছিলাম ঘুম থেকে উঠেই, সেই কারণে আর বেডরুম গুছানোটা আপনাদের সাথে শেয়ার করিনি। রান্নার ফাঁকে ড্রয়িং ডাইনিং সব গুছিয়ে চলে আসছি আবার রান্নাঘরে। ওইদিকে তো আমার চিংড়ি মাছ তরকারিটা হয়ে গেছে, আমি ওই চুলাটা অফ করে দিয়ে এই পাশে আমি একটু মুরগি রান্না করে নিব। আর আজকের মুরগিটা আমি রান্না করব পাতাকপি দিয়ে। পাতাকপি দিয়ে মুরগি ভুনা কে কে খান কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এই শীতের সময় পাতাকপি দিয়ে মুরগি রান্না বা গরু মাংস রান্না খাই, আমাদের কাছে তো ভালোই লাগে পাতাকপি দিয়ে এই রেসিপিটা। তো যারা যারা খান তারা অবশ্যই জানেন যে এই রান্নাটা আসলেই খুব মজার হয়। তো কম চুলা কম গ্যাসের মধ্যে রান্না করতে খুব বিরক্ত লাগছে, কিন্তু কি আর করব, একটু একটু ধৈর্য নিয়েই রান্নাটা শেষ করতে হচ্ছে। একটু পরে তো গ্যাস চলে যাবে, এখন অলরেডি সকাল 10টা বেজে গেছে। আর আমি রান্নাটা শেষ করতে পারলেই আমার অনেকটা টেনশন কমে যাবে। রান্নার টেনশনটাই অনেক বেশি থাকে, যেহেতু ঘরে কয়েকজন মানুষ, সবার খাওয়ার ব্যবস্থা আমাকেই করতে হয়। তো বন্ধুরা, এই পর্যন্ত কে কে আছেন আমার সাথে আমার ভিডিও দেখছেন, যদি আপনি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ মনে করে লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজকে নতুন আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনি চাইলে সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটা ক্লিক করে রাখতে পারেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে, আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন।
আর যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, এমনি ভিডিও দেখছেন, তাহলে ভিডিও দেখতে থাকুন। দেখতে দেখতে কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে ভালোবাসা তৈরি হয়েও যেতে পারে। তো আমি কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা অনেকটাই কষিয়ে নিয়েছি, খুব ভালোভাবে কষিয়ে তারপর এখন আমি পাতাকপিটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই রান্নাটাতে কিন্তু তেমন একটা ঝোল দেওয়া হয় না, মানে পানি দেওয়া হয় না, ঝোল রাখা হয় না, একেবারেই ভুনা ভুনা করা হয়। দেখতে দেখতে এবং রান্না করতে করতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।